হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। তো তোমাদের এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি এই সমস্ত এক্সামের জন্য আমরা যে রিজনিং চ্যাপ্টারগুলো করাচ্ছিলাম, প্রিভিয়াস তোমাদের 2025 সালের এনটিপিসির যে 47টা শিফটের প্রশ্ন এসেছিল, তো সেই শিফটের প্রশ্নগুলো কিন্তু আমরা এক এক করে সলভ করছিলাম। তো আমরা আজও রিজনিংয়ের দুটো চ্যাপ্টার সলভ করাবো তোমাদের। দেখো, ভেন ডায়াগ্রাম এবং ফরমেশন অফ লেটার্স, এই যে ভেন ডায়াগ্রাম আর হলো ফরমেশন অফ লেটার্স, এই দুটো চ্যাপ্টার থেকে খুবই কম সংখ্যক প্রশ্ন এসেছে। কিন্তু আমাদের কোন শিফটে কার কি প্রশ্ন আসে সেটা তো আমরা বলতে পারবো না, তার জন্য আমাদের কিন্তু সব রকমভাবে রেডি থাকতে হবে। তো সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করিয়ে দেবো তোমাদের। তো দেখো, প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রশ্ন ভেন ডায়াগ্রামের প্রশ্ন আছে, আমরা একবার পড়ে নিই প্রশ্নটা। কি বলছে? প্রদত্ত ভেন ডায়াগ্রামটি সাবধানে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। বিভিন্ন বিভাগে সংখ্যাগুলি ব্যক্তির সংখ্যা নির্দেশ করে। তো এখানে দেখো তিনটে সার্কেল আছে, সেই তিনটে সার্কেলকে কি কি ডিনোট করছে? প্রথমত প্লাম্বার বলছে, হেয়ার ড্রেসার বলছে, আর একটা বলছে জাজেস। দেখো প্রশ্ন কি বলছে এখানে, কতজন প্লাম্বার আছেন যারা হেয়ার ড্রেসার এবং বিচারকও বটে? কতজন প্লাম্বার আছেন যারা হেয়ার ড্রেসার এবং বিচারকও বটে? বিচারক বলতে এখানে জাজেস হবে, আর প্লাম্বার তো দেওয়া আছে, হেয়ার ড্রেসারও দেওয়া আছে। প্রশ্নতে কি বলছে ভালো করে বুঝতে হবে, যে কতজন প্লাম্বার আছে যারা হেয়ার ড্রেসার এবং বিচারকও বটে, অর্থাৎ তারা তিনটে পোর্শনের মধ্যে, তিনটে ভাগের মধ্যেই পড়ছে। তাহলে তিনটের কমন কি রয়েছে এখানে? দেখো এটা আছে জাজেস, এটা হলো হেয়ার ড্রেসার, আর হলো প্লাম্বার। এদের মধ্যে তিনটেরই কমন কি আছে? তিনটের কমন দেখো এই পার্টটা, এই যে পার্টটা দেখতে পাচ্ছি আমরা, এই পার্টটা হলো তিনটেরই কমন। তাহলে 19 অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। 19 জন এমন লোক আছে যারা তিনটের সাথেই সম্পর্কিত। ঠিক আছে, পরের প্রশ্ন। তো দেখো একই রকমভাবে আমাদের তিনটে এখানে সার্কেল দেওয়া আছে, কি কি আছে? বারবার, সার্জেন, আর আছে ডায়েটিশিয়ান। কোয়েশ্চেন কি আছে? কতজন সার্জেন আছে যারা যারা ডায়েটিশিয়ানও বটে কিন্তু নাপিত নন? আচ্ছা, নাপিত মানে কি? নাপিত মানে হলো এখানে বারবার যে দেওয়া আছে সেটার মানে হলো নাপিত। বারবার মানে হলো নাপিত, ঠিক আছে, নাপিত। তাহলে কতজন সার্জন আছে, অর্থাৎ সার্জেন, এটা হলো সার্জেন, এবং যারা ডায়েটিশিয়ানও বটে, সার্জেন তার সাথে ডায়েটিশিয়ান, এটা এবং এটা, কিন্তু তারা নাপিত নন। তাহলে নাপিত নন যখন বলেছে, আমরা নাপিতের যতগুলো আছে সব কেটে দেবো, ঠিক আছে, নাপিত বাদ হয়ে যাবে, এই সার্কেলটা পুরো বাদ হয়ে যাবে। হলো, এবার সার্জেন আর ডায়েটিশিয়ানের মধ্যে কমন কি আছে? 9 আছে, অ্যান্সার হয়ে যাবে 9, অপশান সি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন 3, দেখো বলছে যে ডেন্টিস্ট, আর্কিটেক্ট, আর আছে ইলেকট্রিশিয়ানস, তিনটে দেওয়া আছে। কতজন ইলেকট্রিশিয়ান আছে যারা স্থপতিও বটে কিন্তু দাঁতের ডাক্তার নন? দাঁতের ডাক্তার নন বলছে, কিন্তু যারা ইলেকট্রিশিয়ান আছে তারা বলছে স্থপতিও বটে। স্থপতি মানে হলো আর্কিটেক্টস, এই আর্কিটেক্টস মানেই হলো স্থপতি, ঠিক আছে, স্থপতি। তো কতজন ইলেকট্রিশিয়ান আছে যারা দাঁতের ডাক্তার নন? তাহলে দাঁতের ডাক্তার নন বলেছে, দাঁতের ডাক্তারের যে পোর্শনগুলো আছে সেগুলো সব আমরা ক্রস করে দিলাম, সেগুলো আউট হয়ে গেল। কিন্তু ইলেকট্রিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ স্থপতি বা আর্কিটেক্টস, তাই তো? তাহলে এদের কমন কি আছে? 9, অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 9 সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 4, চেয়ার্স, টেবিল, আর আছে কাপবোর্ডস। কতগুলি চেয়ার আছে? বলা হচ্ছে যে কতগুলি চেয়ার আছে যা আলমারিও বটে কিন্তু টেবিল নয়। আলমারিও বটে কিন্তু টেবিল নয়, অর্থাৎ আলমারি তার সাথে চেয়ার, এই দুটো কমন, কিন্তু টেবিল নয়, টেবিলটা আমাদের আউট করে দেবো আমরা। দেখো আলমারি, এখানে এই যে কাপবোর্ড আছে না, কাপবোর্ডের মিনিংটাই এখানে আলমারি। টেবিল নয় বলেছে, তাহলে টেবিল আমাদের বাদ দিয়ে দিলাম, টেবিলের গুলো। এবার কি বলছে? চেয়ার এবং আলমারি দুটোই, চেয়ার এবং আলমারি এই দুটো, কিন্তু কিন্তু কাপবোর্ড নয়, টেবিল নয়, তাহলে টেবিল বাদ দিলাম। আর এদের মধ্যে কমন কি আছে? 19। দেখো এখানে 32টা কি 32টা, এটা পুরোপুরি আলমারি,
বা কাপবোর্ড, আর 29টা হলো পুরোপুরি চেয়ার। কিন্তু কমন কি আছে? কমন হলো 19 চেয়ার এবং কাপ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 5, দেখো একই রকম ফায়ার ফাইটার্স। দেখো তোমাদের এনটিপিসি মানে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল সেখানে এখানে 5টা কি 6টা প্রশ্ন আছে, খুবই কম প্রশ্ন দিয়েছে। আর তার সাথে আরেকটা চ্যাপ্টার আমরা বলছিলাম ফরমেশন অফ লেটার্স, সেখানেও কিন্তু খুব কম চ্যাপ্টার, কম সংখ্যক প্রশ্ন এসেছে। কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু সবই সলভ করে যাব, ঠিক আছে? টাইপগুলো বিশেষ করে দেখে নেব। ফায়ার ফাইটার্স, সায়েন্টিস্ট অ্যান্ড পোস্টম্যান দেওয়া আছে। কতজন বিজ্ঞানী আছেন যারা ফায়ার ফাইটারও বটে কিন্তু পোস্টম্যান নন বলছে, ঠিক আছে? তাহলে কতজন সায়েন্টিস্ট আছেন, কতজন বিজ্ঞানী আছেন যারা ফায়ার ফাইটারও বটে কিন্তু পোস্টম্যান নন? পোস্টম্যান নন বলেছে যখন, পোস্টম্যানটা আমরা কেটে দিলাম, ঠিক আছে? কিন্তু কোন দুটোর কমন? বিজ্ঞানী এবং তারা আবার ফায়ার ফাইটার। তারা বিজ্ঞানী আবার তারা ফায়ার ফাইটার। অপশান তাহলে 6 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক অ্যান্সার। প্রায় প্রত্যেকটা সেম টাইপ। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, শেফ, টিচার, লয়ার দেওয়া আছে। বলা হচ্ছে কতজন শেফ আছেন যারা শিক্ষকও বটে কিন্তু আইনজীবী নন? শিক্ষকও বটে, কতজন শেফ আছে? শেফ এবং শিক্ষক দুটোই হবে কিন্তু আইনজীবী হবে না, আইনজীবী নন বলছে, অর্থাৎ লয়ার। এখানে লয়ার মানে আইনজীবী। তাহলে লয়ারগুলো আমরা কি করব? বাদ দিয়ে দেবো। লয়ারগুলো বাদ হয়ে গেল। শেফ আর হলো টিচারের মধ্যে কমন কি আছে? 9 আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 9। ঠিক আছে। আচ্ছা, তো আমরা পার্ট 1 কমপ্লিট করলাম, একটা চ্যাপ্টার ভেন ডায়াগ্রাম। পরের চ্যাপ্টারটা আমরা করে নিই, ফরমেশন অফ লেটার, ফরমেশন অফ লেটার্স। কোয়েশ্চেন দেখো একবার পড়ে নিই আমরা। বলছে যে ইংরেজি বর্ণানুক্রমিক ক্রম অনুসারে নিম্নলিখিত 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একইভাবে একটি গোষ্ঠী তৈরি করে। কোন অক্ষরগুচ্ছটি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? কোনটা অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ কি বলছে এখানে? 3টি নির্দিষ্ট, বলছে যে একটি নির্দিষ্ট উপায়ে একই রকম, মানে 3টে এরকম আমাদের যে সংখ্যাগুচ্ছ আছে এখানে দেখো কতগুলো অক্ষর আছে না, সেই অক্ষরগুচ্ছ। অর্থাৎ এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে 4টে রয়েছে, এর মধ্যে তিনটি কি হবে? একটা নির্দিষ্ট উপায়ে প্রায় সামঞ্জস্য একই রকম, কিন্তু একটা গোষ্ঠী আলাদা। সেই আলাদাটা আমাদের খুঁজে বের করতে হচ্ছে। 3টের মধ্যে কোনো না কোনো মিল আছে কিন্তু একটা অমিল আছে, সেই অমিলটা আমাদের খুঁজে বের করতে হবে। দ্রষ্টব্যে কি দেওয়া আছে? বলা হচ্ছে বিজোড়টি ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ সংখ্যা বা অক্ষরগুচ্ছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে নয়। আচ্ছা, এখানে বিজোড় কথাটা ঠিক নয়, এখানে হলো মানে এই যে জোড় বা এই যে অক্ষরগুচ্ছ আমরা বলছি সেটাকে বলছি আর কি, বা জোড়গুচ্ছ বলতে পারি আমরা। ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণের সংখ্যা বা অক্ষরগুচ্ছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে হবে না। অর্থাৎ এই যে অক্ষরগুলো রয়েছে এগুলো কোন টাইপ দিয়ে হবে না? স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ টাইপ দিয়ে হবে না। অর্থাৎ কি, স্বরবর্ণ মানে হলো ভাওয়েল আর ব্যঞ্জনবর্ণ মানে হলো কনসোনেন্ট, ঠিক আছে? ভাওয়েল কনসোনেন্ট টাইপ দিয়ে হবে না। তাহলে কিভাবে হবে? বা তাদের অবস্থানের উপর ভিত্তি করেও নয় বলছে। ওকে, আচ্ছা এবার দেখো বি ইউ আর এম, বি ইউ আর এম, বি এর যদি আমরা বলি, বি কে আমরা কত দ্বারা ডিনোট করি? A1, B2, C3 এরকম করে করে যদি যদি বলি আমরা, ই হলো 5, J10, ও হলো 15, T হলো 20, আর হলো Y হলো 25। তো এভাবে করে আমরা প্রত্যেকটা, যখন তোমাদের আমি আলাদা আলাদা করে ক্লাস করাবো চ্যাপ্টার ওয়াইজ, তো তখন কিন্তু এগুলো প্রত্যেকটা ভালো করে এক্সপ্লেন করে দেব। তো এখানে দেখো BURM, বি এর ক্ষেত্রে কি? বি হচ্ছে আমাদের 2, ইউ হচ্ছে কি? আচ্ছা ইউর মান আমরা ধরবো 21, দেখো 20-র পরে হবে 21, আর হবে 18 এবং এম হবে 14।
এদের মধ্যে ডিফারেন্সটা দেখি আমরা, দেখো 21 থেকে যদি 2-তে যাই আমরা, এটা তো 21 আর এটা হচ্ছে 2, তো শর্টেস্ট যে ডিস্টেন্স সেটা আমরা এইভাবে যেতে পারবো। 2 কত হচ্ছে 1 2 3 4 5 6 7, এর ডিফারেন্সটা আমরা 7 বলবো। এখানে দেখো উল্টো দিক থেকে ডিফারেন্স আসছে, 18 থেকে 21, 18 পরে 19 20 21, 18 পরে 19 20 21, 3 হচ্ছে, আর এটা হবে 4। নেক্সট দেখো কিউ মানে হলো 17, জে মানে কত 10, জি মানে হলো 7, আর বি মানে হলো 2। ডিফারেন্সটা দেখো 7 3 আর হলো 5, 7 3 আর হলো 5। এটা দেখো এইচ মানে কত 8 হবে, এ মানে 1, এক্স মানে আমাদের 24, আর এস মানে হলো 19। এখানে ফার্স্ট ডিফারেন্সটা আমাদের 7 আসছে। পরেরটা দেখো এক্স 24, এখানে 24 আছে, সেখান থেকে আমরা 1-এ যাব, এই যে এখান থেকে আমরা যাব 1-এ, কত হবে 1 2 3 3 হয়ে যাচ্ছে। আর এই ডিফারেন্সটা দেখো 19 থেকে 24, তাহলে এটা হবে 5 5 হয়ে যাবে। তাহলে 7 3 5, 7 3 5, আমরা কিন্তু একটা মিল খুঁজে পাচ্ছি, ঠিক আছে, একটা মিল খুঁজে পাচ্ছি। আর পরের প্রশ্নটা দেখে নে। পরের প্রশ্ন, টি হলো 20, এম হলো আমাদের 13, জে 10 এবং এফ হলো 6। এটা দেখো ডিফারেন্স কত হবে 7, এটা হবে 3, আর এটা হবে 4 4 হলো, আচ্ছা জে 10 হলো, আর এফ মানে হলো 6, ঠিকই তো আছে। 7 3 4, তাই তো, 7 3 5, এটা কত হচ্ছে 7 3 5, আর এটা হচ্ছে 7 3 4। তাহলে কিভাবে হবে, চারটে যদি সেম হয়ে যায় তাহলে তো হবে না, মানে দুটো দুটো সেম হচ্ছে, তাই তো। আরেকবার একটু দেখে নিই, বি মানে হলো 2, আর ইউ হলো 21, আর হলো 18, আর 18, এম হলো, আচ্ছা এখানে এম আছে, এমটা ভুল লিখেছি, এমটা কত হবে, এমটা 13 হবে, তাই না, 13 হয়ে যাবে এটা, এম হবে 13, অর্থাৎ এই যে ডিফারেন্সটা এটা হবে 5, এটা 5 হয়ে যাবে, ঠিক আছে। প্রথমটা ভুল হয়ে গেছে, এখানে এম আছে তো, এমটা আমি এন ভেবেছি, তো এটা 5। এবার দেখো এই যে অপশানটা আছে, ডি অপশানটা কিন্তু আলাদা, কারণ এটার যে ডিফারেন্সটা সেটা আসছে 4, বাদ বাকিগুলো কত ডিফারেন্স আসছে 5 করে আসছে, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, কারণ এটা সব থেকে আলাদা। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। তো প্রশ্ন আমাদের একই আছে, তোমরা যদি দেখো স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ বলছে বা অক্ষরগুচ্ছের তাদের অবস্থানের উপর ভিত্তি করে হবে না। আমরা একই রকমভাবে যদি টি লিখি, টি এর মান কত হয়, টি হলো 20, কিউ হলো 7, এল 12, জে হলো 10। ডিফারেন্স যদি দেখি 20 থেকে 7-এ যাচ্ছে, তাই তো, টি 20, এই দেখো টি টি থেকে আমাদের যাচ্ছে কোথায়, টি থেকে যাচ্ছে কিউতে, ও কিউ আছে না, কিউ মানে হবে 17, কিউ মানে হবে 17। তাহলে ডিফারেন্স কত আসছে, এটা 3 আসছে, এটা হলো 5, আর এটা হলো 2। জে কত হবে, জে 10, জি হলো 7, বি 2, আর জেড হলো 26। এটা ডিফারেন্স আছে 3, এটা হলো 5, আর এটা দেখো 26 থেকে যদি 2 বলি আমরা, 26 মানে জেড, জেড থেকে যদি বিতে যাই তাহলে কত হবে 1 2, ডিফারেন্স চলে আসবে 2। পরেরটা দেখো, আর 18 হয়, ও হলো তোমাদের 15, আই হলো 9, এইচ হলো 8। তো এটা দেখো 3 9 6 15, আর এটা 1, এটা সবার থেকে আলাদা আসছে, তাই না। এটা একবার দেখে নিই, বি মানে কত 2, ওয়াই ওয়াই মানে হলো 25, টি 20, আর হলো 18 18। তো এখানে দেখো 25 মানে হলো আমাদের ওয়াই, ওয়াই থেকে আমরা কিসে যাব, 2-তে যাব, তাই না, ওয়াই থেকে 2 মানে হলো বিতে যাব, কত হবে 1 2 3, ডিফারেন্স হবে এটা 3 হয়ে যাবে ডিফারেন্স। শর্টেস্ট ডিস্টেন্সটা আমাদের ধরতে হবে, শর্টেন্স,
আমরা যদি এখানে বি থেকে এইভাবে ঘুরে ওয়াই যাই সেটা হবে না, ওয়াই থেকে আমাদের এখানে যেতে হবে। তারপরে দেখো এটা ডিফারেন্স আছে 5 আর এটা হলো 2, তাহলে 3 5 2 3 5 2 3 5 2, অর্থাৎ এক এ বি সি এ বি ডি একই রকম টাইপের, কিন্তু অপশন সি আলাদা। অপশন সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি আমরা, এটা একটু আলাদা টাইপ আগের দুটোর থেকে। কি বলছে, নিম্নলিখিত ত্রিগুণগুলিকে অক্ষরের প্রতিটি গ্রুপ একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে পরবর্তীর সাথে সম্পর্কিত। তো প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই বিকল্পটি নির্বাচন করুন যা একই যুক্তি অনুসরণ করে, তাই তো? তো ত্রিগুণগুলিকে অক্ষরের প্রতিটি অক্ষরে একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে, এখানে কিন্তু দুটো পার্ট আছে। এই তিনটে, অর্থাৎ এই যে তিনটে অক্ষরগুচ্ছ আছে আর এখানে তিনটে অক্ষরগুচ্ছ, এই তিনটে দুটো সেপারেট পার্ট, ঠিক আছে? তারপর দেখো এখানে আছে কি GEAN, GEAN, এটা কিভাবে লিখছে দেখো, NA, NA, তারপরে আছে GE, GE, ঠিক আছে? অর্থাৎ পেছনের দিক থেকে সামনে, মানে লাস্টেরটা থেকে তার আগেরটায় আসলো NA, দেখো NA লিখলো, তারপরে কি লিখছে GB, G থেকে বিতে আসলো। অর্থাৎ আমরা যদি বলি এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যদি বলি, এখানে কত হচ্ছে 4 4 3 4 3, G মানে 1, তারপর E মানে হলো 2, অনেক রকম ভাবে সাজিয়ে করতে পারো। তাহলে G মানে হলো 1, A মানে হলো 3, E মানে হলো আমাদের 2, আর N মানে হলো 4, এইভাবে করে সাজাতে হবে। এটা ধরো 1 2 3 4 বললাম, তাহলে প্রথমে 4 3 1 2, দেখো তো 4, হ্যাঁ 3, ঠিক আছে, 1 1 মানে M, আর 2 মানে হলো A, আর এটা কত হচ্ছে 1 3 2 4, তাহলে 1 মানে দেখো M আছে 1, 3 মানে কে আছে, কে আছে 3 হলো, তারপরে আসছে 2 মানে A হলো 2, আর 4 হলো, এই লজিকে আসছে আমাদের। তো একই রকম ভাবে যদি আমরা করি, দেখো এখানে যদি আমরা বলি 1 2 3 4, প্রথমে আসবে কি 4 3 1 2, তাহলে 4, দেখো এখানে প্রথমেই আসছে না। পরেরটা দেখো 1 2 3 4 যদি বলি, তাহলে 4 3 1 2, 4 কি আছে D, হবে না। এটাও যদি বলি 1 2 3 4, তাহলে আমাদের প্রথমে 4 3 1 2, 4 3 মানে হলো LW, LW আছে, তারপর 1 2 মানে FO, FO, ঠিক আছে। এটা পরের প্রশ্নটা দেখি, 1 3 2 5 2 4, 1 3 2 4, তাহলে 1 মানে F, 1 মানে F, 3 মানে হলো W, আর হলো 2 4, তাই তো OL, তাহলে অপশন সি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন সি হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4, একই রকম ভাবে এখানে দেখো, এখানে এটা একটা পোর্শন হবে আলাদা, এটা একটা আলাদা পোর্শন হয়ে যাবে, তো সেম অঙ্ক। তো আমাদের সবচেয়ে ভালো এটা 1 2 3 4 যদি আমরা করে দিই, 1 2 3 4, তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, ও আছে, ও তো 2, W আছে 1, আর হলো 3, আর কে হলো 4, 2 1 3 4 দেখে নেব, আর এখানে আছে 4, ও হলো 2, W আসছে 1, আর হলো 3, 4 2 1 3, ঠিক আছে। এইভাবে করলে আমাদের হয়ে যাবে, তাছাড়াও মুখে মুখেও করা যায়। তো এখানেও দেখো 1 2 3 4 যদি আমরা ধরি, তাহলে 2 1 3 4, 2 E আছে, ঠিক আছে, 2 1 F আছে, 3 R আছে, 3 N আছে 4, তাহলে দেখো এই যে প্যাটার্নটাই, এই প্যাটার্নটাই আমাদের হয়ে যাচ্ছে, এই দুটো প্যাটার্ন দিয়ে হচ্ছে। এখানে দেখো কি আছে, আমরা যদি 1 2 3 4 বলি, 2 1 3 4, 2 1 মানে RA, RA কোথায়, RA হচ্ছে না। তারপরে দেখো 2 1, এটা তো 2 মানে IW, তারপর কি 2 1 3 4 ND, ঠিক আছে এটা। তারপর আছে 4 2 1 3, তাহলে 4 মানে D, 2 মানে I,
তারপরে 1 3, 1 মানে ডব্লু, এন মানে হলো 3, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। 4 হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, পরের প্রশ্ন 5। প্রশ্ন একই রকম, তো আমাদের এখানে দেখতে হবে যে কোনটা কত। পি, পি মানে কত 16 হয়, ডব্লিউ মানে হলো আমাদের 23, আর মানে হলো 18। ডিফারেন্স যদি আমরা দেখি, দেখো এখানে 16 থেকে অর্থাৎ পি আছে আর ডব্লিউ আছে, পি থেকে আমরা ডব্লিউতে যাব, তাই না? পি থেকে আমরা ডব্লিউতে যাব, তাহলে এই গ্যাপটা দেখলেই হয়ে যাবে। ডব্লিউ মানে 23 আর পি মানে হলো 16, তাহলে বিয়োগফল হবে 7, আর এটা 18 থেকে 23-এ যাচ্ছে 5। এটা দেখো J10, কিউ হবে 17, এল হবে 12, এটা 7 হচ্ছে, এটা হবে 5। এম দেখো 13, টি হলো 20, ও হলো 15, তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে, তাহলে 7 5 7 5 করে হচ্ছে। এখানে দেখো জি হলো 7 আর এন হলো তোমাদের 14 আর জে হলো 10, এটা 7 হচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অপশান ডি হবে আলাদা সবার থেকে। দেখো 7 5 7 5 7 5 একই, অপশান ডি হবে আলাদা, ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি আমরা, তাহলে এম কত হবে? এম হবে 13, এন 14, জে হবে 10, 1 আর হলো 4 ডিফারেন্স। এম হলো 13, এন হলো 14, কে হলো 11, 1 3, আর এটা হচ্ছে এল, এটা এই সাইডে লিখে দিই। এল হলো আমাদের 12, এম হলো 13 আর আই হলো 9, এটা হবে 1 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। আর এটা দেখো এল মানে হলো 12, এম 13, জে হলো 10, এটা 1 হচ্ছে, এটা হচ্ছে 3। আবার কোথায় ভুল হলো? আই 9, এম কত হয়? এম তো 13 হয়, তাই তো? এল হলো 12, তাহলে 1 9 হলো 10 11 12 13, 4 হচ্ছে। এটা কত হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 6, তাই তো? এটা 4, এটা এটা যদি দেখি, এম হচ্ছে 13, এন হলো 14, কে হলো 11, 12 13 14, 3 হচ্ছে 1 হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা যদি দেখি আমরা, কি আসছে? এম মানে 13, এন মানে 14, আর জে মানে হলো J10, 10 4 14, 4 হচ্ছে। এম 13, এন 14, কে 11, 3 হচ্ছে। এখানে তো দুটো দুটো সেম চলে আসছে দেখছি, 1 4 1 3 1 3 আবার 1 4, কি করে হবে? এল হলো 12, এম হলো 13, এম 13, জে হলো 10, তাহলে 10 3 13, 1 3, ঠিক আছে। এটা এখানে তো একটা সমস্যা হচ্ছে, দেখো এল কত হচ্ছে 12, এম হলো 13 আর হলো আই, আই কত হয় আমাদের? এইচ 8 হয়, আই হলো 9, তো 9ই তো হচ্ছে, নাহলে 10 4। আচ্ছা, এখানে দেখো দুটো সমস্যা তৈরি হচ্ছে, মানে দুটো, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই জায়গাটা কোথায় কি ভুল আছে। ঠিক আছে, প্রশ্নটাতে আমার তো মনে হচ্ছে একটা ভুল আছে, অপশানগুলো 4টে আলাদা আলাদা আসছে। ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে আমি সে পরে আরেকবার একবার চেক করে কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো। যদি ভুল হয় তাহলে আমি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর তার সাথে আমাদের চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমাদের পরবর্তী আরও অনেক ক্লাস শুরু হচ্ছে, আজকের জন্য এইটুখানি। সকলকে ধন্যবাদ।